নমস্কার সকলকে। চাটুজ্যেদের রোয়াকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের নিবেদন শুধু কচি কাচাদের জন্যে। আজ চাটুজ্যেদের রোয়া ক্লাসিক্সে বিনু দাশগুপ্তের লেখা ক্যাপসুল। Any digital content copy of this creation will be treated as a crime of piracy. পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। ছুটির ঘন্টা বাজার সাথে সাথেই বাঁধ ভাঙা বন্যার জলের মতো কলকলিয়ে বেরিয়ে এলো ছেলেরা। ওদের মধ্যে সুমনও একজন, সে পঞ্চম শ্রেণীর ছাত্র। দুষ্টুমিতে ওর জুড়ি নেই, আর লুকোবারও উপায় নেই। ওর মাথা থেকে পা অবধি একেবারে দুষ্টুমিতে ঠাসা, যেন একখানা দুষ্টুমির জীবন্ত ছবি। স্কুলে নাম ডাকও কম নেই। মাঝে মধ্যেই স্যারদের ডাক পড়ে, বকুনিও পড়ে, সাথে বেমাক্কা মারও পড়ে। সুমনের রেকর্ড বাড়ে, দুষ্টুমির বুদ্ধির পথ পাল্টায় মাত্র। সুমন আর চৈতন্য, এই দুই বন্ধুর মধ্যে সে যে কী ভাব তা বলে বোঝানোর সাধ্য আমার অন্তত নেই। মজাটা এখানেই যে পড়াশোনায় সুমন সবসময় প্রথম আর চৈতন্য দ্বিতীয়। তাই দুষ্টু হলেও ক্লাসে তারা মিষ্টি বটেই। স্যারদের মারের সাথে সাথে আদরটাও কম পায় না ওরা। বাড়িতে সুমনের বাবা মা ওর দুষ্টুমির নতুন নতুন কায়দায় সর্বদাই অতিষ্ঠ ও দোল খাওয়া অবস্থায় থাকেন। তারা সবসময় চিন্তায় মগ্ন যে কি জানি কখন কি করে বসে তাদের ছেলে। মা তো প্রায়ই বলেন, সুমন নামটাই দেওয়া মস্ত বড় ভুল হয়েছে, উল্টো নামেই সোজা চলতো, এখন শুধু আঙুল কামড়ানো। আজ সুমনের কি হয়েছে কে জানে। দেখলেই মনে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ভাবনাগুলো যেন হঠাৎ করে ওর মাথার মধ্যে ঢুকে পড়েছে। জট পাকাচ্ছে তো পাকাচ্ছেই, সেই জট খুলছে না আর কিছুতেই। কখন যে ছুটির ঘন্টা বাজলো আর সব ছেলেরা ওর পাশ দিয়ে হই হই করে বেরিয়ে গেল, সুমন যেন কিছুই দেখল না, শুনলও না, চুপ করে বেঞ্চে বসে থাকলো। একবার বন্ধু চৈতন্য এসে হাঁক দিয়ে ওকে প্রায় তুলে সেখান থেকে নিয়ে যায়। বইয়ের ব্যাগটা পিঠে ঝুলিয়ে বেরিয়ে আসে বাইরে দুই বন্ধু। কোনো কথা নেই, আজ কোনো দুষ্টুমিও নেই। চৈতন্য কিন্তু এক মনে বকবক করেই চলেছে, সেদিকে সুমনের কান নেই। শুধুমাত্র দুগালে আঙুল চালিয়ে পটাপট টান মারতে মারতে গেটের বাইরের দিকে এগিয়ে যেতে থাকলো সুমন। ওদের পাশ দিয়ে ওদের বয়সে একদল ছেলে যেতে যেতে বলে যায়, সুমন বেটা পেট কাটা মাগুর মাছের ঝোল, সব্বাইকে বলে দেব সুমন বেটা চোর, আরও অন্যান্য কথাবার্তা। আশ্চর্য ঘটনা, এত কথা শোনার পরেও সুমন আর চুপচাপ। অন্যদিন হলে স্যারদের ডাক পড়তো রক্তপাত ঘটাবার দায়। সুমন ওর হাত ধরে টেনে বলল, ছেড়ে দে চৈতা, মারামারি করিস না, ভালো লাগছে না আজ। একটু বিরক্ত হলেই সুমন চৈতন্যকে চৈতা বলে ডাকত। উত্তর শুনে চৈতন্য বুঝল সুমনের মুড নেই আজ, কিছু একটা হয়েছে। কিন্তু কিছু একটা যে কি সেটা চৈতন্যের মাথায় এলো না। তাই সুমনের চোখ মুখ ভালো করে একবার দেখে নিয়ে তার সেই অতিকায় খসখসে গলায় প্রায় বুড়োদের মতো সে বলে উঠল, তোর কি হয়েছে বলতো, ওদের ছেড়ে দিলি? সুমন কিন্তু কোনো উত্তর দিল না, খালি ওর মুখের মধ্যে একটা আঙুল ঢুকিয়ে টকাস টকাস করে বাজাতে লাগলো। চৈতন্য ভয়ানক রেগে গিয়ে সুমনকে মারল এক মোক্ষম ধাক্কা। টাল সামলাতে না পেরে সুমন প্রায় পড়েই যাচ্ছিল। বড্ড হয়েছে না তোর, কেন বললি না ওদের? ওদিক থেকে কোনো সাড়া না পেয়ে চৈতন্য আরও রেগে গিয়ে ড্রয়িং পেন্সিলটা ভেঙে ফেলে। হঠাৎই সুমন চৈতন্যের হাত চেপে ধরে বলে ওঠে, সূর্যমুখী ফুল, নিম পাতা, এসব দিয়ে কত ওষুধ তৈরি হয়। আজ স্যার ক্লাসে বলছিলেন, শুনেছিস? শুনেছি, তাতে কি হলো? স্যাররা এরকম অনেক কথাই বলে থাকে। সূর্যমুখী, নিম পাতা, সে তো বইতেই থাকে, বারণ কে করেছে? তাই বলে মারপিট করা বন্ধ হয়ে যাবে? আরও কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল চৈতন্য, এমন সময় খ্যাঁচ করে স্কুল বাসটা এসে পড়ে। ফুটোপুটি করে ওরা সব ঢুকলো, যেন মনে হয়
সবাই এক একটা খাঁচায় বন্দি পাখি। শুধু কিচিরমিচির শব্দে ড্রাইভারের মাথাটা দুলতে তুলতে আর কান দুটোকে ঝালাপালা করে বাসটা চলতে লাগলো। বাড়ির সামনে এসে ধীরে ধীরে সুমন ঘরে ঢোকে। অন্য দিনের মতো জুতোটা ছুঁড়ে না ফেলে আস্তে আস্তে ফিতে খুলে জায়গা মতো রেখে দেয়। প্যান্ট শার্ট মা খুলে দেন নিরুপদ্রবে। অবাক কাণ্ড, মার দেওয়া খাবারও খেয়ে নেয় কোনো রকম বায়ানাক্কা না করে। মা কিন্তু মনে মনে মোটেই খুশি নন। কি যেন কি হয়, একটা আশঙ্কা নিয়ে ঘর থেকে অন্য ঘরে চলে যান। এ যেন ঝড়ের পূর্ব লক্ষণ। সন্ধ্যা হয়। সুমন অভ্যাস মতো পড়ার টেবিলে বসে পড়ে। বইটা নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে টেবিলে পড়ে থাকা মায়ের পেটে ব্যথার ক্যাপসুলটার দিকে নজর পড়ে হঠাৎ। হাতে তুলে নিয়ে ভাবতে থাকে, এইটুকু ক্যাপসুল খেলেই মার ব্যথা কমে যায়। কে জানে এর মধ্যে সূর্যমুখী ফুল কিংবা নিম পাতা আছে কিনা। আছে আছে, আরো অনেক কিছু পাওয়ারফুল মানে শক্তিশালী জিনিস আছে এর মধ্যে। সুমন হকচকিয়ে যায়। টেবিলের তলা থেকে বেরিয়ে আসে সুমনের বয়সী একটা ছেলে। সামনে এসেই এক গাল হাসি আর পিটপিট করে তাকানো। সুমন জিজ্ঞেস করে, কে তুমি? এখানে এলে কেমন করে? থাকো কোথায়? একা একা এ সময় এলে যে বড়? ও বাবা, এতগুলো উত্তর দিতে হবে? বাবা, এসেই ভুল করলাম না তো? আচ্ছা বলছি, শোনো, আমার নাম 01। আমাকে সব জায়গায় দেখতে পাবে, যদি অবশ্য দেখার চোখ তোমার থাকে। গোটা পৃথিবীর সব দেশেই আমার জন্মস্থান। তুমি এতটা ভাবছিলে তাই তোমায় দেখা দিলাম, বুঝলে কিছু? সুমনের দুষ্টুমি ভরা মুখও উধাও। চোখ দুটো গোল গোল, ঘোলাটে নাকের ফুটো দুটো বড় হয়ে জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস বইছে। মুখটা হা হয়ে গেছে, যেন আস্ত কাতলা মাছ। ভয়ানক আশ্চর্য ব্যাপার তো। কোনো রকমে কথাটা বেরিয়ে গেল সুমনের মুখ থেকে। ছেলেটা একটু হেসে বলে, কি সুমন, যাবে আমাদের দেশে? বলো তো, নিয়ে যাই। আরো অদ্ভুত লাগলো সুমনের ওর নাম ধরে ডাকার জন্য। সুমন প্রশ্ন করে, তুমি আমার নাম জানলে কি করে? 01 ফিক ফিক করে হেসে কান দুটো নাড়িয়ে বলে, এখন নয়, পরে বলবো খন। এখন চলো আমার সঙ্গে। বলেই সুমনের আরেকটু কাছে যেতেই সুমনের মনে হতে লাগলো একটা বিরাট দৈত্য যেন ওর সামনে দাঁড়িয়ে। এই বুঝি গিলে খেলো আর কি। এবার দুষ্টু সাহসী সুমন প্রায় ভ্যাঁ করে কেঁদে ফেলল। 01 সুমনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমার সঙ্গে যেতে ভয় পাচ্ছ বন্ধু? ভয় কিসের? আমি তো তোমার বন্ধু। সুমন হাত দুটো চোখে রগড়াতে রগড়াতে প্রায় বলে ওঠে সে যেতে চায় না। 01 আবার বলে, চট করে তোমায় নিয়ে যাব, আমাদের দেশের সবকিছু দেখিয়েই আবার পট করে তোমাকে এখানে পৌঁছে দিয়ে যাব। কত মজা হবে বলো তো? তুমি সব দেখবে, জানবে, আর ফুরুত করে চলে আসবে। মাথাটা পরিষ্কার হয়ে যাবে, এত চিন্তা করতে হবে না। 01-এর কথা শুনে সুমন চনমন করে লাফিয়ে ওঠে। 01 একটু মুচকি হেসে একটা ক্যাপসুল বের করে বলে, এটার নাম 05। এটাকে জল দিয়ে খেয়ে ফেলো দেখি। সুমন যেই না ক্যাপসুলটা গিলে ফেলে অমনি তার মনে হয় সে যেন হালকা হয়ে উপরে উঠতে লাগলো। এ বাবা, সত্যি সত্যি সে দেখে সে হালকা হয়ে উপরে উঠছে। চট করে ওর হাতটা ধরে 01 বলে ওঠে, স্টার্ট। ব্যাস, যেই না বলা অমনি দুজনে যেন হাওয়ার বেগে শ শ করে ভাসতে ভাসতে এগিয়ে চলতে থাকলো। কত নদী, পাহাড়, বন বাদার পেরিয়ে ওরা শ করে উড়ে গিয়ে নেমে পড়লো একটা খালি জায়গায়। শরীরটা আবার ভারী হলো। এবার ওরা মাটিতে পা রেখেই হাঁটতে শুরু করলো। কিছু দূর এগিয়ে যেতেই আকাশ ছোঁয়া একটা মস্ত বাড়ি।
খোলা রাস্তায় 01দের মতো কত ছেলে আর মেয়ের দল এদিক ওদিক যাচ্ছে। কারোর সঙ্গে কারোর কিন্তু কোনো কথা নেই, কেবলমাত্র ব্যস্ত হয়ে ছুটছে। দু একটা ছেলে মেয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে ওদের দেখে, আবার আরও জোরে ছুটে যায় অন্যদিকে। সুমন কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। 01 বলে, কি সুমন, কেমন দেখছো আমাদের দেশ? কেমন লাগছে? সুমন বলে, বাবা, সবাই যেন এক একটা ফুটবল, একবার এখানে একবার ওখানে। এত ব্যস্ত কেন গো? কোন দিকে যাচ্ছে সব দল বেঁধে? আর সবাই তো আমাদের মতো ছোট ছোট। বাবা মায়ের মতো মানুষ কেউ নেই নাকি এখানে? একগাল হেসে 01 বলে, না, তা নয়। তোমার বাবার মতো মানুষ এখানে বেশ কয়েকজন আছে, আর মায়ের মতো মাত্র 4 জন রয়েছেন এখানে। সব দেখাবো তোমায়। এরপর দুজনে এসে সেই বিশাল বাড়িটার সামনে দাঁড়ালো। 01 এদিক ওদিক তাকাতে থাকে। বাড়িটার সামনে কেউ নেই, কেমন ফাঁকা ফাঁকা। সুমনের কেমন যেন ভয় করতে লাগলো। মা বাবার কথা মনে হতেই মনটা হু হু করে উঠল। সে মনে মনে ভাবতে থাকে, কেন যে এলাম এখানে। কিন্তু ওর মনের কথা পড়ে ফেলে 01 জবাব দেয়, আচ্ছা সুমন, তোমার বাবা মা কি এত সব দেখতে পারতেন? তুমি তো খুব একটা বোকা ছেলে নও। বলেই সুমনকে মারলো একটা ধাক্কা। এই এই, তুমি আমার মনের কথা জানলে কি করে? বুঝলে না তো, আমি এমনি করেই মানুষদের মন পড়তে পারি। আমাদের এমনি করেই বিজ্ঞানীরা তৈরি করেছেন। তোমার মনে কি আছে সব আমরা জানতে পারি। বুঝলে খোকা সুমন, চলো এবার আমরা ভিতরে ঢুকবো। একটা ঘরে ঢুকে সুমন্ত বনে গেল। গোটা ঘরটায় রাশি রাশি নিমপাতা, সূর্যমুখী ফুল, আরো কত রকমের গাছগাছরা। পা রাখার জায়গাটুকু পর্যন্ত নেই। ঠাসা ঘর, তার মধ্যে একটা লোক, উস্কো খুস্কো এলোমেলো চুল, চোখে মোটা কাঁচের চশমা, একটা বড় কাঁচের পাইপ, তার উপরে চোখ লাগিয়ে বসে আছেন। লম্বা দাড়ি হাওয়ায় দোল খাচ্ছে। কোনো দিকে খেয়ালই নেই। ওরা যে ঘরে ঢুকেছে তাও টের পাননি। সুমন ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়েছিল। 01 আবার ওর মনের কথা পড়ে ফেলে জবাব দেয়, উনি একজন গবেষক। দেখছেন নিম পাতা ও সূর্যমুখী ফুল দিয়ে নতুন কোনো ক্যাপসুল তৈরি করা যায় কিনা। এই বলে আস্তে আস্তে বেরিয়ে আসে ওরা। বাইরে বেরিয়ে চোখে পড়ল সুমনদের থেকে একটু বড় এক দঙ্গল ছেলে। তাদের হাতে লাটাই, ঘুড়ি, ব্যাট, বল সমস্ত কিছুই আছে। টুপি পরা সেই ছেলেগুলো একে অপরকে মারছে, তাড়া করছে। একে অপরের পিছনে সবাই ছুটছে, কিন্তু কোনো কান্নাকাটির ব্যাপার নেই। কেউ মার খেয়ে পড়েও যাচ্ছে না। অথচ একে অপরের ওপর সে কি মার রে বাবা, শুধু মার আর মার। সুমনকে এক ঝটকায় টেনে নিয়ে পাশের একটা ঘরে ঢুকে পড়ে 01। একটু হাঁপাতে হাঁপাতে বলে, ওহ, বড্ড বাঁচা, বেঁচে গেছি। আর একটু হলেই ওদের হাতে পড়তাম। কি হতো তাহলে? সুমনের এক জিজ্ঞাসু দৃষ্টি। কি আর হতো, ওরা আমাদের ধরে নিয়ে EX ক্যাপসুল খাইয়ে দিত। অমনি আমরা মুখোমুখি দাঁড়িয়ে মারপিট শুরু করে দিতাম। তখন কোথায় আমি, কোথায় তুমি, কেউ কাউকে চিনি না। শুধু তোমাকে পেটাতে হবে, এটাই একমাত্র কাজ। তোমারও তাই। বড় বাজে ক্যাপসুল, ওই যে বললাম EX ক্যাপসুল। তোমাকে আর কিচ্ছু দেখাতে পারতাম না। 01-এর কথা শুনেই সুমন্ত অবাক। হঠাৎই পাশের ঘরে নজর পড়ে সুমনের। 01 ইশারায় বুঝিয়ে দেয় ওকে লক্ষ্য করে দেখার জন্য, কিন্তু খুবই সাবধানে। চোখ বড় বড় করে সুমন দেখল ভিতরে একটা লম্বা পাটকাঠির মতো লোক
কুঁজো হয়ে ঝুঁকে আছে একটা কাঁচের প্লেটের ওপর। প্লেটে সবুজ রঙের ঘন জল, আর একটা প্লেটে সাদা রঙের গুঁড়ো। প্রচণ্ড ঝাঁঝালো, দম বন্ধ করা বিশ্রী গন্ধ। সুমনের লোকটার দিকে আবার নজর পড়তেই বুকটা কেঁপে ওঠে। মাথায় এক গাছাও চুল নেই, চোখ দুটো কোটরে বসা, কিন্তু স্পষ্ট জল করছে। দাড়ি গোঁফ কিচ্ছু নেই। ভয়ঙ্কর চেহারার মানুষ, অথচ মানুষ নয়। কুঁজো হয়ে একবার এ প্লেটে দেখছে, সোজা হচ্ছে, আবার ওই প্লেটে কাঁচ লাগিয়ে কি যেন লক্ষ্য করছে। হঠাৎ হাঁ করতেই দেখা গেল লোকটার একটাও দাঁত নেই। জিভের ডগায় কালো মোটাসোটা চুল। বাবারে বলে চেঁচিয়ে উঠতে যাচ্ছিল সুমন, কিন্তু 01 ওর মুখ চেপে ধরে একপাশে সরিয়ে নিয়ে এসে ফিস ফিস করে বুঝিয়ে দেয় যে লোকটা ভয়ানক বজ্জাত ও হিংসুটে। ওর কাজই হচ্ছে যত বাজে ক্যাপসুল তৈরি করে একের বিরুদ্ধে অন্যকে কিভাবে লড়িয়ে দেওয়া যায়। তার ফন্দি ফিকির সমস্ত কিছুই দিন রাত করে যাচ্ছে এই লোকটা। সব সময় লোকটা ব্যস্ত থাকে এসব অসভ্য চিন্তা নিয়ে। 01 ওকে বলে, ওই কিছুক্ষণ আগে দেখলে না যে ছেলেগুলো নিজেদের মধ্যে মারামারি করছিল? ওরা তো এই লোকটার তৈরি করা ক্যাপসুল খেয়েছে, তাই ওরকম করছে। ওর তৈরি ক্যাপসুল নাকি কোথায় কোথায় যাবে, তবে সেগুলো আরো বড়, আরো ভয়ঙ্কর। চলো এখন এখান থেকে পালাই। এবার ওরা এলো একটা মস্ত হল ঘরের মধ্যে। চারিদিকে কাঁচের বাক্স ঝকঝক করছে। একটা সুন্দর মিষ্টি গন্ধে ঘরটা মম করছে। নানান সাইজের কাঁচের জার, কোনোটার সঙ্গে সরু পাইপ লাগানো, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। গোটা কতক জারে জল ফুটছে। একটু বাদে বাদে নানা রঙের ফুটন্ত জল দেখা যাচ্ছে, লাল, সবুজ, নীল, বেগুনি, সব রং। হঠাৎ ওর বাঁ দিকেই নজর যেতেই দেখা গেল এক বৃদ্ধ ভদ্রলোক একটা টেবিলের সামনে বসে আছেন। তার চোখ দুটো একটা দুমুখ কাঁচের পাইপে লাগানো, কি যেন খুঁজে বেড়াচ্ছেন। একটু বাদেই চোখ তুলে চারপাশে তাকালেন। সুমন স্থির দৃষ্টিতে তাকে দেখছে, চোখ ফেরাতে পারছে না। সাদা চুল, একটু লম্বা ঘন দাড়ি, চুলের একটা অংশ কপালের একপাশে ঝুলছে। চোখে কালো মোটা ফ্রেমের চশমা, তার চেয়েও কালো ওর চোখ দুটো। চকচক করছে, অথচ কেমন যেন জলে ভেজা। কাকে দেখছে সুমন? ইনি কে? আইজ্যাক নিউটন, নাকি আচার্য জগদীশ চন্দ্র বসু, কিংবা অ্যালবার্ট আইনস্টাইন? না না, ইনি ওদের মধ্যে কেউ নন। তবে কি আচার্য প্রফুল্লচন্দ্র রায়? হ্যাঁ দূর, তা তো হতেই পারে না। সুমন এসব মানুষদের নাম শুনেছে, ছবিও দেখেছে, তাই হয়তোবা মনটা ওদিকেই চলে যাচ্ছে। সুমন কিন্তু ওই বৃদ্ধের দিকে এগিয়ে গেল। 01 কিছু করল না, বললও না, শুধু হাসি হাসি মুখে দেখতে লাগলো সুমন কি করে। সুমন সোজা ওই সুন্দর শান্ত বৃদ্ধের কাছে চলে গেল। তখন তিনি ব্যস্ত। সুমন ছাড়ার পাত্র নয়, ওর পায়ের কাছে বসে পড়ল, কিন্তু আর কিছু করার কথা মনে এলো না। উনি হঠাৎই সুমনের দিকে দৃষ্টি ফেরালেন, ভুরু খুঁচকে খানিকটা অবাক হই বললেন, এরই মধ্যে এত দূর এসে গেছো? তোমার নাম বুঝি সুমন? ও, বড় আনন্দ হচ্ছে এই ভেবে যে আমার তৈরি করা 01 এত তাড়াতাড়ি তোমার এই ভুল হলো, মানে তোমাদের কাছে পৌঁছে যেতে পেরেছে। কথা নয়, যেন মধু ঝরে পড়ছে টস টস করে। তাই ভেবেই সুমন হতবাক। এত মিষ্টি করে কেউ কথাও বলতে পারে? দূরে দাঁড়িয়ে থাকা 01 কাছে আসে, সুমনের হাত ধরে বলে, চলো আরো কিছু দেখতে হবে, অনেক কিছু দেখা বাকি। ভদ্রলোক একটু হাসলেন, মুখের ভাবভঙ্গি যেন, যাও 01,
ছড়িয়ে যাও সকলের মধ্যে। সকলের মধ্যে ছড়িয়ে দাও ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা, পবিত্রতা, মায়া, মমতা। এইসব মানুষের মনে আবার নতুন করে জাগিয়ে তোলো। বিজ্ঞান মানুষকে কাছে আনে, সে কথা ভেবেই তো তোমার জন্ম দেওয়া হয়েছে। দেখো, বাজে বর্বর মানুষদের ফাঁদে যেন পা দিও না। ওরা বেরিয়ে আসে ঘর থেকে, তারপর কত কি দেখা, সবই ক্যাপসুল আর ক্যাপসুল। ডাল ভাত তরকারি, গোলাপি রাংতা জড়ানো মাঝারি ক্যাপসুল, মাছ মাংস পোলাও, বেগুনি নগের নাও একটা। এমনি কত রকমের ক্যাপসুল আছে। এমনকি দুষ্টুমি বন্ধ করার জন্যও পাবে, খিদে পাবে না। এই ক্যাপসুল খুব পছন্দ হলো সুমনের, কেননা প্রায়ই ওকে শুনতে হয় খিদে নিয়েই নাকি যত ঝামেলা। তাহলে ওটা না থাকলে ঝামেলাও থাকতো না। কি মজা! তাহলে ব্যাপারটা দাঁড়ালো এরকমটি, যে যা চাও সব ক্যাপসুলই দিতে পারবে। খাবার থেকে ওষুধ, দুষ্টুমি থেকে মারামারি, সব কিছুর ব্যবস্থা করার জন্যই আছে ক্যাপসুল। সুমনের প্রশ্ন, তাহলে বাবা মাও কি ক্যাপসুলের সৃষ্টি করতে পারে? ও সব কেন যেন সুমন ভাবতে চায় না আর। ওর মনটা কেমন যেন দমে যায়। এমন সময় বড় ঘরটার কয়েকটা তাক থেকে পিলপিল করে ছোট ছোট ক্যাপসুল নেমে আসতে থাকে। কয়েকটা ক্যাপসুল ফেটে ছোট ছোট কতগুলো ছেলে মেয়ে বেরিয়ে মেঝেতে পড়তেই অসাড় হয়ে যায়। সুমনের হাত পা কাঁপতে থাকে। বৈজ্ঞানিকরা ছোটাছুটি শুরু করে দেন। সর্বনাশ হয়ে গেছে। 3 দিনের পরিবর্তে 1.5 দিনেই ওইগুলো নাকি কী কারণে ফেটে গেছে, তাই এমন অঘটন। সার্বিক কারণগুলো বের করার জন্য গবেষণার ঘরগুলো বন্ধ হয়ে যায়। কয়েকজন বিজ্ঞানী পাশের ঘরে ঢুকে পড়েন। 01 সুমনকে নিয়ে এক ঝটকায় চলে যায় ওই ঘরের দিকে। জানলার ফাঁক দিয়ে সুমন দেখতে পায় বিরাট বড় বড় ক্যাপসুল সারি সারি রাখা আছে। সুমনের কেমন যেন ঘোলাটে মনে হয় সব। 01 বলে, ওগুলো যুদ্ধের জন্য তৈরি করা ক্যাপসুল, অনেক টাকার ব্যাপার। কারা যেন নিয়ে যাবে। মাঝে মাঝে তারা আসে, ওই রোগা প্যাকাটে বৈজ্ঞানিকের সঙ্গে ফিসফাস করে। বেশিরভাগ বৈজ্ঞানিক এটা পছন্দ করেন না। সুমনকে নিয়ে 01 সকলের অলক্ষ্যে বড় হল ঘরটায় ঢুকে পড়ে। সব বৈজ্ঞানিকরা এখানে জড়ো হয়েছেন। কারো মুখে রাটি নেই, কেমন যেন এক থমথমে পরিবেশ। সবাই ভাবতে বসলেন যে ক্যাপসুলগুলো 3 দিনে ফাটার কথা, তা 1.5 দিনে ফাটলো কি করে? এতগুলো কচি প্রাণ শেষ হয়ে গেল। এই কাজ তো আমরা বৈজ্ঞানিকরা করতে পারি না। এই প্রশ্নচিহ্ন ঘুরে ফিরে আসতে লাগলো অনেকের আলোচনায়। কিন্তু সেই রোগাটি বৈজ্ঞানিকটি কোটরে বসানো জল জলে চোখ নিয়ে উঠে দাঁড়ালো। তার মতে পরীক্ষা নিরীক্ষার সময় এমনটি হতেই পারে, এতে এত উতলা হওয়ার কি আছে? বৈজ্ঞানিকদের এমন দুর্বলতা শোভা পায় না। জীবন মৃত্যু নিয়েই আমাদের কারবার। নতুন করে কাজ শুরু করা হবে। যুদ্ধ ক্যাপসুলে অনেক টাকা, সেইগুলোকে নতুন করে বানানো হওয়া যেন হয়। গা ঝাড়া দিয়ে সবাইকে উঠতে বলা হোক। বড় জোর মৃত বাচ্চাগুলোর জন্য একটা লম্বা দেখে শোক প্রস্তাব লিখে ফেলা হবে। ওর চোখ দুটো কেমন হিংস্র আর ভয়ঙ্কর লাগলো সুমনের। সব চুপচাপ। ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ শোনা যাচ্ছে। এমন সময় কিসের একটা গোলমাল এদিকে আসতে থাকলো। সবাই ঘুরে তাকাতে না তাকাতেই সেই টুপি পরা ব্যাট হাতে ছেলের দল হুড়মুড়িয়ে ঢুকে প্যাকাটে বৈজ্ঞানিককে দমাকদম মারতে শুরু করলো। সবাই অবাক স্থির হয়ে দেখলো নিজের তৈরি করা দুষ্টু ক্যাপসুলের বাচ্চারা তাদের সৃষ্টিকর্তা বৈজ্ঞানিককে একাধারে দেমাক্কা পেটাতে লাগলো। তাদের সৃষ্টিকর্তা বৈজ্ঞানিক যতক্ষণ পর্যন্ত একেবারে নিশ্চল না হয়ে গেল, ততক্ষণই এলো পাথাড়ি মার দিতে লাগলো। তারপরেই যেমন হুড়মুড়ি এসেছিল তেমন করেই বেরিয়ে গেল। প্যাকাটে বৈজ্ঞানিকের অসাড় দেখে পড়ে রইল মেঝেতে। এটা কেমন করে সম্ভব হলো? বাকিরা মুখ চাওয়াচাবি করতে লাগলো। এমন সময় সেই সাদা পোশাক পরা সাদা গোঁফদাড়িওয়ালা বৈজ্ঞানিক উঠে মাঝখানে দাঁড়ালেন। কি যে সুন্দর লাগছে ওকে, তা বলার নয়। তিনি মধুর কণ্ঠে বললেন, অসভ্য বর্বর ক্যাপসুল আর নয়।
মায়া মমতায় ভরা, ভক্তি শ্রদ্ধায় মোড়া, স্নেহ ভালোবাসায় পরিপূর্ণ এবং জীবনদানে সক্ষম ও জ্বালা যন্ত্রণা তাড়াতে পারে 01 ক্যাপসুলই আমাদের তৈরি করা উচিত। বাজে দুষ্টু ক্যাপসুল সব ধ্বংস করে ফেলবো। সবাই বলুন, আপনারা রাজি তো? বোম ফাটার মতো হাসি আর চিৎকারের আওয়াজে হলঘরটা পবিত্র হয়ে উঠল। 01 এরপর সুমনকে একটা ক্যাপসুল খাইয়ে আবার হালকা করে সোজা ভাসিয়ে নিয়ে চলে এলো সুমনের ঘরে। সুমন, এই সুমন, সুমন! হঠাৎ কি যেন ধাক্কা দেয় সুমনকে। পড়ার টেবিল থেকে মাথা তুলে সুমন দেখে সামনে দাঁড়িয়ে চৈতন্য, আর মার পেটে ব্যথার ক্যাপসুলটা সুমনের হাতের মধ্যে, ভেজা ও নরম তুলতুলে। শেষ হলো বিনু দাশগুপ্তের লেখা ক্যাপসুল। আবার সামনের সপ্তাহে দাদু নতুন এক গল্প নিয়ে ঠিক হাজির হবে আমাদের এই রোয়াকেই। ততদিনের জন্য বিদায় চেয়ে নিচ্ছি।